সিজন ছাড়াই আজকে শীতের সবজি রান্না করলাম। আর শীতের সবজি দেখে তো আমার মনটা একদম ভরে গেল, রান্না করতেও ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা পানি করে ভাতটা চড়া দিছি আগে বাগে। তারপর দেখুন আপনাদের ভাইয়া কত শীতের সবজি নিয়ে আসছে। আমার এত ভালো লাগছে শীতের সবজি দেখে, তো আমার মনটাই ভরে গেছে। এখন কিন্তু শীতের সিজন না, মানে সবজি এখনই উঠে গেছে। দেখুন সিম উঠেছে, তারপর তো করলা তো আছেই, সাথে কিন্তু এই তো আরও এনেছে কাঁকরোল, পটল, তারপরে লেবু দেখে তো আমার আসলে মনটা ভরে গেছে, কারণ অনেক দিন ধরে লেবু খাই না। আর লাউটা দেখে তো আমার এত ভালো লাগছে, মন চাইছে এখনই লাউটা রান্না করে ফেলি। রাত্রে যেহেতু আনছে তখনই আমার লোভ লাগছিল যে লাউটা রান্না করব। যেহেতু বাসায় চিংড়ি মাছ আছে তাই লাউটা রান্না করে ফেলবো আজকেই। আব্রাবু যখন রাত্রেবেলা লাউটা নিয়ে আসছে তখন এত ভালো লেগেছে, তখনই মন চাইছে লাউটা রান্না করে ফেলি। যাই হোক, সকালে রান্না করবো এই জন্য আর রান্না করিনি। আর সবজির যে দাম, অনেক দিন পর লাউ এনেছে, সবজি তো ধরাই যায় না। আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা তো মানে যাও খেতে পারি, কিন্তু যারা একদমই মানে গরিব অসহায় তারা কিভাবে খাচ্ছে জানি না। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে, এখন রান্নাটাও চড়া দিব। আজকে প্রথমে লাউটাই রান্না করে ফেলবো। আর অপর চূড়া কিন্তু আমি ছোকলা ভাজি করেছি। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, মানে লাউয়ের ছোকলাও আজকে ভাজি করব। আমি কিন্তু লাউয়ের ছোকলা কখনও খাইনি, আজকে প্রথমবার লাউয়ের ছোকলা ভাজি করব, সাথে সিম আর আলু দিয়ে রান্না করব। তো এখানে হালকা মশলা দিয়েছি। আব্রাব্বু আবার লাউতে এত মশলা পছন্দ করে না, তা হালকা মশলা দিয়ে আজকে লাউটা এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে লাউটা আজকে রান্না করতেছি। আর হালকা মশলা দিয়েছি যেহেতু অনেকটাই ভালো লেগেছে, একটু বেশি করে তেল দিয়েছি। আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে এই তো লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার দুই চুলায় রান্না চড়া দিছি, যেহেতু আব্রাব্বু খেয়ে বের হবে তাই দুই চুলায় রান্না চড়া দিছি। আর সিমের কথা কি বলবো, এই তো সবজির সিজন আসতেছে, মানে শীতের সিজন আসতেছে, সিম আমার ঘরে অল টাইম থাকবে। মানে আব্রাব্বু অল টাইমই সিম আনবে, মানে ছোটো সিম, বিচি সিম, লম্বা সিম, খাইটা সিম, বাইটা সিম, যত সিম আছে মানে এগুলি সিম আব্রাব্বু অনেক পছন্দ করে। আর শীতের সিম আব্রাব্বুর অনেক পছন্দ, তাই উনি সবসময় সিমটাই নিয়ে আসে। আর গরমের কালে কাঁকরোল আর পটলটা বেশি নিয়ে আসে। তো এই তো এই শোকলাটাও ভাজি করে নিচ্ছি, একটা সিম আলু দিয়েই ভাজি করা হয়ে গিয়েছে। এই তো এখন আমি একটু ধনিয়া পাতা দিব। গতকালকে ধনিয়া পাতা এনেছে, একটু মানে পাকা পাকা হয়ে গিয়েছে, যেহেতু গরমের ভিতরে রেখে দিয়েছিলাম, মানে পাকা পাকা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, গ্যারান্টটা কিন্তু দারুণ। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে, অনেক দিন পর খেয়েছি তো ভালোই লেগেছে। আর এদিক দিয়ে আজকে কাতল মাছ দিয়ে রান্না করবো হলো সিম আলু। তো কাতল মাছটা আগে একটু ভেজে নিচ্ছি। আমার আবার ঘরে কাতল মাছ ছিল, আব্রাব্বু কিছুদিন আগে এনেছিল বড় একটা কাতল মাছ। তো এটা দিয়ে আজকে রান্না করব, আব্রাব্বুর অনেক পছন্দ। তো যেহেতু অনেক পছন্দ তার জন্যই আজকে সব কিছু রান্না। আর আমার জন্য তো লাউ চিংড়ি আছেই। এই তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এই তো সিম আলু দিয়ে দিয়েছি। সিম আলু ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সিমটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি মাছটাও দিয়ে দিব। দেখুন আমরা কীতে বসবাস করি, মানে সিজন ছাড়াও সিম সব কিছুই পাওয়া যায়। শীতকালীন সবজি এত ভালো লাগে, আসলে তখন মজা লাগে না, সিজন ছাড়া মানে সবজি খেতে ভালো লাগে না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি যে সিজন ছাড়া সবজি খেয়েছি, সবজিগুলো অনেকটাই মজা হয়েছে, রান্নাগুলো দারুণ হয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে দেখুন। আর এই তো একটু ধনিয়া পাতা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আর এই তো এখন সবাইকে খাওয়া দাওয়া করে নিজে খেতে বসলাম, এত মজা হয়েছে। আমি লাউ চিংড়ি দিয়ে এই ভাত খেয়ে নিয়েছি, সাথে লেবু নিয়ে নিয়েছি, এত মজা লেগেছে। আমি আর কোনো তরকারি দিয়েই ভাত খেয়ে নিই, শুধু লাউ দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি, এত মজা হয়েছে কি বলবো, অনেক দিন পর খেয়েছি তো। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।